আসসালামু আলাইকুম ভাই বোন, আশা করি ব্যাকে ব্যাকে ভালো আছেন। কারা কারা আমার কমিউনিটির পোস্ট দেখছেন? যারা না দেখছেন তারা গিয়ে দ্রুত দেখে আসেন, মজা তো আমার কমিউনিটি পোস্টে। যাই হোক, সবাই একটা করে লাইক দিয়ে দিয়েন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন। ভুতুড়ির পুডিং পুটিং নাকি পুটিং, হোয়াট এ পুটিং। কয়দিন পর পর দেখি তানজিলা এর আগের পুরা রোজার মাসটা অত্যাচার করলো কিসের কিসের পুটিং বানাইয়া, তারপরে গিয়া ম্যাগনেট কইরা, তারপরে আর কত কত কিছু। এখন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি হ্যাঁ পুটিং বানায়। কি পুটিংটা বানাইছে রে ভাই, নারিকেলের পুটিং। ও দেখা তো আমার অটকানি আইছে, ওয়াক থু 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 দিমু না কি করবো কইতে পারি না। আমার তো প্যাডে খালি মুসরাইছে। আল্লাহ যদি ডাইলা দিতাম তাহলে এই দায়বার ভুতুরি নিতে হইতো, আর ঘর দোর ভুতুরির পরিষ্কার করতে হইতো। এও বলে কোনো পুটিং। আচ্ছা, আমি যেই জিনিসটা না পারি আমি ওই জিনিসটা করুম না। এখন আমি সেই জিনিসটা লই এত টুকু 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 এত কুতু কুতু করতে হইব কে? মানে যাতে উঠতে চায় সারা জীবন তো ওই যে এই যে মরিচ ডলা পান্তা ভাত খায়া 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 মানে এখন পর্যন্ত এই জায়গায় আইছে। এখন ইউটিউবের কিছু টাকা পয়সা পাইছে, সেই লিগা একটু রং ঢং শুরু করছে। তো কোন জাতের পুটিং, কোন হানের রেসিপি, কার রেসিপি দেখে সে পুটিং বানাইছে আমরা একটু জানবার চাই। সেই রাঁধুনির একটু হাতটা আমরা দেখবার চাই যে কি সুন্দর করে রান্নাটা করছে, যাবে কোন দিক দিয়ে, কে খাবে। আসলে এগো চেহারা সুরত যেরকম এগো রান্দা বাড়িও সেইরকম, রান্দা বাড়ার চেহারা এরকম। আল্লাহ মাফ করুক, চেহারা সুরত লয়ে কথা কইতে হয় না, তারপর অগো খাচ্ছতে ঠেলায় না কইও পারি না। 2 দিন গল্প করলো, তার মনে খুব দুঃখ, মানে মেকআপ বুতুরির মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, এইটা সেইটা বক্কর চক্কর আলু ভর্তা। হ্যাঁ, তার সারা জীবন সে যা খুয়াইছে এই বছর হ্যাঁ পাইছে এটা হেডা। কাইলে আবার কথা কইতাছে গিয়া ও মিম হইতাছে গিয়া সুয়োরানি, বুঝছেন? সুয়োরানি আর মানে কি জানি দুয়োরানি কি একটা কথা আছে না, ও হইতেছে হিডা। এক সময় ও ভালো, এক সময় ওর সুখের গল্প শোনাবো, এক সময় আর দুঃখের গল্প শোনাইবো। তো সুখের গল্প শোনাইতে যায় কী করবে জানেন? মানুষরে মানে কি পরিমাণের যে অত্যাচার করবে এই ওর অখাদ্য কুখাদ্য রান্না বাড়া দেখায়া, তার বলার মতো না। অথচ গিয়া দেখেন গা এই কয়দিন ধরে মানে গোসলই করে না। গোসল তো আগের থেকেই করে না, তারপরে যে এই লাস্টে 2-3 দিন ধরে যেই পরিমাণে শীত পড়ছে সেই শীতে গোসলও করে না। একটা মানে 3টার মধ্যে একটা নয়, আন্ডাটা তো করে না। আন্ডাটার অবস্থা দেখছেন? একটা বাচ্চারে যদি মানে গোসল নাও করায়, একদিন পর একদিন গোসল করে, একদিন মুছায়, একদিন গোসল করে, একদিন মুছায়, একদিন পর পর এইটাই করে ঠান্ডার দিনে। তা সেইখানে পানির কাছেই যায় না, পানির কাছেই নেয় না। এমনিতে মনে করেন যে চেহারার থেকে তো সেই সুন্দর গেলে চাহে, এরপর আবার গোসল মোসল না করলে পরে তো আরও গেলে সরে। তো এর জন্য কি করে, ক্যামেরার সামনে আহে একটু লিপস্টিক মাইখা, এরপর একটু একটু মেকআপ দিয়ে আহে, তারপরে যদি মেকআপ আইটেম না থাকে কি করে ফিল্টারওয়ালা ক্যামেরা মাইরা হেরা এরপরে আহে যে দেখো দর্শক আমার মতো রূপসী রূপবানু এই বাংলাদেশের একটাও নাই, কিন্তু আমি সপ্তাহখানিক ধরে গোসল করি না। হাস্যকর কথা হইতেছে যে ভুতুরি কয় যে আমার মেয়ের বেলায় আমি 3 মাস টানা খাইতে পারি না, 4 মাস খাইতে পারি নাই, আর এখন বর্তমানে যে অবস্থাটা হয়েছে আমি আসলে হলুদ জাতীয় কোনো খাবার খাইতেই পারি না, তারপরেও একটু করে খাই। কিন্তু এইবার আমার একবারে খুব সমস্যা হয়েছে। মানে এমনভাবে কইতাছে যে এক স্বামীর ঘরেই প্রথমবার থেকে হয়েছে, দ্বিতীয় সেকেন্ড টাইম আইসা, অথচ 2টা যে 2 ঘরের, অবশ্য 2টা 2 ঘরের না, 2টা তো একই ঘরের, কারণ আবদিয়ার না ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছিল সানি। তো জায়গা সেই কথা না কইলাম, কিন্তু কি মজার ব্যাপার কইতাছে যে আমি তো কিছুই খাইবার পারি না, হলুদ জাতীয় কোনো কিছুই খাইবার পারি না। সেই দিন কেন ও দেশের থেকে আইলো, দেশে যে গেছিল শাহিনার মাইয়ার সময়, মাইয়া হয়েছে তখন কাজে গেল, হে দিহি ওই যে তারপর আবার সাদিয়া পাদিয়ার পোলার অনুষ্ঠানে গেল। শাহিনার ঘরে থাকতে, শাহিনার ঘরে বইয়া দিহি 1 প্লেট ভাত না কি ওগুলা ইচ্ছা মতো মাইরা দিল। 3-4 প্লেট বারবার নিতেছে খাইতেছে, বারবার নিতেছে খাইতেছে। তারপরে ওর মায়ের ঘরে বইয়াও যে 3-4 বার করে নিতেছে খাইতেছে, 3-4 বার করে নিতেছে খাইতেছে। হ্যাঁ বলো আর খাইবার পারে না, ওর বলে রুচি নাই।
রুচি না থাকলে এরকম খায়, আর রুচি থাকলে তাহলে কি খাইতে আল্লাহ বাঁচাইছে যে ওর রুচি নাই। রুচি নাই দেখায় এরকম 3-4 প্লেট প্রেগনেন্সি অবস্থায় মাইরা দেয়, আবার ঘরে আয়া কইতাছে এখন হ্যাঁ খাইবার রুচি নাই। তাই এত যে রাম 10-12 সেটি যায় কই, কোন কুয়াডায় যায় এটা একটু দেখাতো। যদি কষ্ট বাবুরে খাওয়াই, তা বাবুরে খাওয়াইলে বাবুর ওরম চাপা চুপা লাগা গেছে, ওটা আমগো কথা না, ওটা বাপ্পি দেশি দেশি ঘেউ ঘেউ সেই বলছে যে বাবু তুমি মনে হয় শুকাই গেছো, না অনেকখানি শুকাই গেছো, তাহলে বাবুর রুচি বাবুর এরকম হুগাই গেছে কে লিগা হেগা আমরা একটু জানি, আমাকে একটু কও। রুচি তো নাই, রুচি নাই দেখাই ওই যে কচুর ডাল দিয়া মুড়ি, তারপর আরও কী কী আজগবি খাবার সেগুলা খাইছে কেডা। তো এখন পর্যন্ত তো সেই ফুটেজগুলা আছে। শোনেন, বাপের জন্য কোনো দিন দেখি নাই পুডিং গুড় দিয়া বানাইতে। হ্যাঁ, ভুতুরি নিজে এক্সট্রা পাকনামি কইরা গুড় দিয়ে বানাইতেছে। তো ভুতুরির আরেকটা কথা আমি একটু না কইলেই হয় না, ভুতুরি এত আল্লাহ ভীরু মানুষ। ভুতুরি সবসময় বলে যে আল্লাহ আমাকে অনেক পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে আমার পেটে এখন ডুলুত কইরা দিয়া দিছে, আল্লাহ আমার প্রতি খুশি এর জন্যই। তো আল্লাহ এত খুশি, অথচ মসজিদে আজান দিতাছে, হে তখনও কুত্তার পালগুলা বয়ে 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 চিল্লাচিল্লি করতেছে। কই তখনকার তো এটা মনে হলো না যে আজান চুপ করে আজানটা শুনতে হয়, আজানের উত্তর দিতে হয়, চুপ করে থাইকা তারপরে গিয়া আমরা তো কুত্তা বিলাই এটা সেটা তা আমরা একটু আধা ঘন্টার লেগে কেউ কেউ আনি বন্ধ করি, তাই না? না, ওদিকে ননস্টপ ভিডিও চলতেই আছে, ওদিকে দামরা মার্কা বেড়া সুদ্দা, এই যে আর ওই যে ওই ছোটো ইন্দুরের ছাও সুদ্দা, মানে ইন্দুরের ছাও কোথা শিখে বান্দর বাচ্চা কইলে আপনারা একটু স্যাতেন বেশি লিগা, ওই ইন্দুরের ছাও সুদ্দা গিয়া কেউ কেউ করতেছে। তা বুড়ি তুই যে এত হুজুরগিরি দেখাইলি বা হুজুরগিরি করস, তো সেই হিসেবে তুই কে এখন এটা কস না যে এখন আজান দিতেছে এখন একটু চুপ যাই, একটু মুখটা একটু চুপ করি, মুখ তো একবারে কোন দিন আল্লাহ জবান বন্ধ করে দেয়, এটা তো ঠিক নাই, এখন একটু বন্ধ করে রই, এটা করলি না কা। ওদিকে আল্লাহ বিরু খেলা দেখাস। এরা হইতেছে গিয়া মানে ধর্ম ব্যবসার দিকে এরা হইতেছে গিয়ে 1 নম্বর আগানো, বুঝছেন? যত যাই করুক না কেন একে ধর্ম নিয়ে ব্যবসা করতেই হবে। আর মানুষের ধর্মের প্রতি একটা নিজস্ব ধর্মের প্রতি একটা আছে, টান আছে। তো সেখানে ভুতুরি কি করে, বা ভুতুরি বলেন বা এরা বলেন বা ওই যে কদু বলেন, যেই বলেন না কেন, বটকা জাম্বুর থেকে শুরু করে A to Z সমস্ত এই রাতের রাজারানীরা, এরা কিছু হইলে আগে ধর্ম টান দেয়, কিছু হইলে ধর্ম টান দেয়। এই যে বিগ বস 18, এই 18-র যে টিআরপি বাড়ছে কেমনে কন তো, ওই বিবেন্দ্র নিয়া কি লিখে নিছে, কারণ ও প্রথম কথা মুসলিম, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও দেখায় ওর নামাজ পড়া, ও কি কয় সেটা মানে কোন ইসলাম ধর্মে কি আছে না আছে সেটা দেখায়। এর আগে গিয়া কোনো একজন কন্টেস্টেন্ট বলছে যে বিগ বসের ঘরে থাকলে আসলে কয়টা বাজে না বাজে এটা বলা যায় না, এটা আমরা আসলে জানি না। তাহলে বিবেন কিভাবে জানে যে অমুক ওক্তে এরকম অমুক ওক্ত হয়েছে, এই নামাজ পড়তে হবে, অমুক ওক্তের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে, এটাও জানে কিভাবে? মানে এটাই হচ্ছে গিয়ে বাস্তব। আসলে বিগ বসের না এক্সপোজ করলে অনেকভাবে করা যায়, মানুষ করে না কে জানি না। তারপরে আবার চ্যানেল থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল থাকে না, এগুলা যার থেকেই মানে চায় না কেউ বিগ বসের সিক্রেট বের হয়ে যায়। তো এমনিতেই এই নটিলাগুলো হয়েছে সেরকম, যে এদের টিআরপি বাড়াইতে হলে, এদের ভিউজ বাড়াইতে হলে আগে ধর্ম ব্যবসাতে নামতে হবে, আগে হাদিস কোরআনের কথা কইতে হবে। এরা জায়নামাজে দাঁড়ায় কোন দোয়া কইতে হয় সেটাই নিজেরা ঠিকমতো জানে না, সেখানে আবার তারা আসছে হাদিস কইতে। তাদের হাদিস কি, হ্যাঁ এই ধর্মে এটা আছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, মা খাদিজা এরকম ছিল সেরকম ছিল, তো তোরা আসিস নাই। তারপরে গিয়া এই যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলছে যে বউরে যাতে বাহিরে পর্দায় রাখতে, তোরা থাকিস না। তাহলে এই সমস্ত কারে বলিস, কাদেরকে বলিস, কেন বলিস? এটাই হইতেছে কথা। এদেরকে নিয়ে কথা কইতে গেলে না অনেক সময় লাগে। আসলে এত ধৈর্য এত সময় এখন আবার আমার নাই। আমার নিয়ম নীতি হইতেছে গিয়ে যে ধর্ম আর খা এরকম। তো এখন আসি বাবুর প্রসঙ্গে। বাবুর প্রসঙ্গটা বেশি কিছু বলবো না, খালি কয়েকটা কথা বলবো। বাবু নিজের মা, বাবুরে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে,
আমার আসলে মুরব্বীদেরকে নিয়ে কথা কইতে গেলে খুবই খারাপ লাগে, কিন্তু ওনারা তো জড়িত, যেভাবে হোক জড়িত। ওনারা যদি শুরু থেকে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতো তাহলে ওনাদের আজকে এই দশা অন্তত পক্ষে হইতো না। তারা তো জানে যে এই গুড়া কীরকম, এরা কীরকম, এরা মা মেয়ে এরা কীরকম, তো তার আগে থেকে সাবধান হওয়ার দরকার ছিল। যাই হোক, যেহেতু সে করে নাই আর তারা ঢাকায় থাকতো, সেই হিসাবে তাদের তো কোনো কথাই ছিল না এখানে বা ভুতুরির সাথে বা এই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হওয়া। হ্যাঁ, তারপরে তারা কেন হয়েছে এটা তারাই জানে। যাই হোক, তো যেটা বলতে চাইতেছিলাম, বাবু নিজের মায়ের ঠান্ডা লাগবে বা এই যে কি ঠান্ডা, কি পরিমাণে ঠান্ডা পড়ছে, যে নিজের মায়েরে একটা গিজার দিতে পারে না, নিজের মায়ের ঘরের একটা টেবিল, ভাত খাওয়ার টেবিল, সেই টেবিল এত বছরে কিনা দিতে পারে নাই, অথচ সে গিয়া ওই বাপ সারা তানু মণ্ডলের গিজার পাড়ায়, বুঝছেন নি? হ্যাঁ, না আবার বিআইনেরা হ্যাঁ ধন্যবাদ দেয় যে বেআই আমাকে লেগা গিজার পাড়াইছে, থ্যাংক ইউ বিআই, থ্যাংক ইউ। তো এরে কামলা, তোর মাটা যে তোরে জন্ম দিছে নাকি তোর একটু হয় পাইছে, আমার মনে হয় কি সত্যি কথা, বাবুরে মনে হয় জন্ম দিছিল কালিনুর বেগম, আর নাইলে অগো 3 মাইয়ার প্যাডেই বাবু হয়েছিল। বাবুরে পয়দা করছে অগো 4 মাই জিতে, এর লিগে বাবুর অগপ্রতি টান বেশি। এই যে কুবুদ্ধি বা বলেন বা কালা জাদু বলেন, এটা ইফেক্ট তো আছে, কিন্তু জন্ম দিছে মনে হয় ওরা 3-4 মা জি মিল্লা প্যাডের মধ্যে। হেলিকা বাবুর কোনো টান নাই, বাবুর মাটা শীতের মধ্যে কি একটা সোয়েটার না কি পইরা চিন্তা করেন যে কাজ করতেছে। সেদিনকে গিয়ে খাইয়া আইছে ওই যে কি জানি 80 টাকা কেজি না 90 টাকা কেজি করে, বাবুর মাবার কইতাছে যে হ্যাঁ এত কলজা কি এত বড় আছে যে 80 টাকা কেজি করে শাক কিনা খাইব, মানে কি শাকের কথা জানি কইল, এই করিম ব্যাপারে গো কথা কইছে, কারণ ও তো জানে যে দুনিয়ার কিপটা কুইতে হাগিনে খিদা লাগার ডরে, তো সে আবার শাক কিনা খাইব। হে বাড়িতে যায় মায়ের ওখানে যায় খাইয়া আইছে, মানে পেট ভইরা ঠুসে আইছে, তো সেইখানে মায়ের লেগে গিজার পাঠাইতে পারে না শীতের মধ্যে। মানে আসলে এই পরিবারে যারাই যাবে তাদেরই হইতেছে গিয়ে মার প্রতি বা নিজের পরিবারের প্রতি কোনো ভালোবাসা মহব্বত থাকে না। এই সমস্ত ভালোবাসা মহব্বত থাকে বিয়ের আগে, মানে এই নোংরাগুলোকে মিশার আগে ধরেন যে খুব ভালো সম্পর্ক, ভালো বন্ডিং, এটা সেটা থাকে। কিন্তু যখনই এই সমস্ত নোংরাদের সাথে কোনো পরিবারের ছেলে যোগ হয়ে যায়, তো সেই ছেলের কি কেমনে জানি না, বাপ মার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যেমন সাকিবের, কিন্তু এর আগে সাকিবের মা জন্মদিন পালন করছে, সাকিবের মার চ্যানেলের মধ্যে ওই ভিডিওটা আছে যে আমার ছেলের জন্মদিন পালন করছি। অথচ দেখেন তো তানজিলা সেই দিনকে আগিয়া জন্মদিন পালন করে আর কইতেছে যাক এত বছর তোমার কেউ জন্মদিন পালন করে না, এবার থেকে আমি পালন করব। মানে মা পোলার মা হইছে, সাকিবের মা হইতেছে গিয়া এখন তানজিলা, যে কারণে তানজিলা ইয়া করে। মানে এই দূরত্বগুলো না আমরা আসলে দেখে আসতেছি। তো যাই হোক, এখন আজকে একটা প্রশ্নের উত্তর দেই এখন গিয়া, সেটা হচ্ছে গিয়া যে এক আপু বলছে যে ওই যে ফাতেহার ব্যাপারে, যে ফাতেহা আমি বলছিলাম যে ফাতেহারে ওর ভাইয়ের সাথে ওর বাচ্চাদেরকে, ফাতেহা ওর ভাই মানে বাপ্পির সাথে ওর ছেলেটারে যাইতে দেয় নাই। তো সেখানে ওই যে একটা আপু গিয়ে কমেন্ট করে বলছে যে আপু আমরাও তো যাইতে দেই না, কারণ ভয় লাগে। তো হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা নিজেরাও কিন্তু তাই করি না যে অন্যজনের সাথে আমাদের ভাই বোন বা আমাদের বাচ্চা কাচ্চা দিই, কখনোই না। কিন্তু বাপ্পির সাথে ফাতেহা দেয় না, কারণ গিয়ে দেখা গেছে যে বাপ্পির সাথে ফাতেহার দ্বন্দ্ব আগে থেকেই আছে। আমি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কোথায়। কমেন্টে লিখছে, নিশির সাথে তার ভাইয়ের কোনোদিনও ভালো সম্পর্ক ছিল না, এমনকি তারা 2 ভাই বোন একজন আরেকজনের সাথে কথাও বলতো না। কিবরিয়া ভাই নিশিকে বিয়ের পরে বলেছিলেন যে একমাত্র ভাই বাপ্পির সাথে সম্পর্ক ভালো করতে, কিন্তু নিশি নাকি কিবরিয়া ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে খুব রাগারাগি করে। নিশিকে নাকি বাপ্পি কোমরের প্যান্টের বেল্ট খুলে মারধর করত। তাই বিয়ের পরে নিশি আর কোনোভাবেই বাপ্পির সাথে সম্পর্ক রাখতে চায় নাই।
এমনি কি নিশি খুব কঠিনভাবে কিবরিয়া ভাইকে জানিয়ে দেয় যে ভবিষ্যতে বাপ্পিকে নিয়ে কোনো কথা যেন তার সামনে না বলে, বাপ্পির বিষয়ে কোনো প্রকারের কোনো কথাও সে শুনতে চায় না এবং এই বিষয়ে কিবরিয়া ভাইকে নাক গলাতে নিষেধ করে। পরে কিবরিয়া ভাই নাকি নিশিকে বোঝায়, আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করেছি, তুমি যদি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখো তাহলে ভালো রাখো, তাহলে উনি আমাদের বিয়েটাকে সাপোর্ট করবেন এবং আমাদের বাসাতেও আমাদের কথা বুঝিয়ে, মানে তোমাদের বাসাতেও আমাদের কথা বুঝিয়ে বলবেন। এই কথার পর নিশি বাপ্পির সাথে ধীরে ধীরে যোগাযোগ করা শুরু করে। আশা করি আপু আপনি আমার উত্তরটা পেয়ে গেছেন। আমি আসলে যতটুকু উপরের থেকে দেখছি, আমার অনুমানের উপরে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম হইতে পারে, কারণ কিছু কিছু জিনিস কিন্তু আমিও নিজের বাস্তব চোখে দেখি জানি, নিজেরও কিছু কিছু অভিজ্ঞতা আছে, সেখান থেকেই বলছি। যাই হোক, এরকম অনেক প্রবাসী আপুরা আছে যারা কিনা ব্লগ করে, তাদেরকেও দেখছি, তাদের ফ্যামিলির কাছে তাদের সন্তানদের কিভাবে দেয়। যাই হোক, আমি ওই ব্লগার আপুদের নাম নাই বলি, অনেক ব্লগার আছে, ভালো ব্লগার আছে, নিশির থেকেও ভালো ব্লগার আছে, এই যে ইয়ার থেকে বলেন, এই তিশা বলেন, এদের থেকেও কিন্তু ভালো আপনারা আবার মনে করেন না যে পায়েল মুক্তার কথা বলতেছি, এরা ওই ভালো, হ্যাঁ, এদের থেকে টপ লেভেলের ভালো ব্লগাররা আছে যারা কিনা এদের মতো নোংরামি করে না। আমি জাস্ট শুধু আশ্চর্য হই, দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা কিন্তু সবার জন্য একটা মানে ব্লগার, বিশেষ করে ব্লগ যারা করে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। কিন্তু বেশিরভাগ ব্লগারদেরকেই দেখলাম যারা মানে একটু কোয়ালিটিফুল ভিডিও বানায়, তারা দেখলাম যে ভিউয়ের জন্য তাদের এত মাথা ঘামানো নাই, কোনো কিছু নেই, তারা দিনে একটা ভিডিও দিচ্ছে, তারা সারাদিন যা করে ওই ভিডিওটাই দেয়, স্বাভাবিকভাবেই দেয়, কোনো প্রকার এজার ব্যার এটা নাই। এই যে এখনও যে ইউটিউবের রিচ ডাউন হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা সেমভাবেই ভিডিও দিচ্ছে, পাগল হয়ে যাইতেছে না। কিন্তু আপনারা যদি দেখেন বাপ্পি, তিশা এদের কাহিনী দেখেন, কি পরিমাণে নষ্টামি নোংরামি করতেছে। তো এই যে এই ভালোবাসা, এটা হচ্ছে জাস্ট শুধু এমনিতেই মানে দেখানোর জন্য ভালোবাসা। যাই হোক, আরেকটা কথা বলি, এই যে নিশি মনে করেন এখানে যে মালয়েশিয়া যখন থাকে তখন এখানে সেখানে এই শপিং মল সেই শপিং মলের ভিডিও আপনাদেরকে দেখায়, ঘুরে দেখায়, তাহলে নিশি যখন করে জিনিসপত্র কিনে, সেই জিনিসপত্র কেনার সময় সেই ভিডিওগুলো কোথায়? আজকে আমাকে একজন একটা কমেন্ট করছে, আর বলতেছিল যে ওই আপুরা নিউ ইয়র্ক থাকে, তো সেইখানেও নাকি তাদের ওইখানে চায়না টাউন আছে, তো ওইখানে যে ব্যাগ আছে, মানে লেডিস ব্যাগ বা যে কোনো ব্যাগ, সেগুলো মনে করেন $200 কইরা। আর এই আবার ফেক চায়না টাউনও আছে, যেখান থেকে কিনা এই সেম জিনিস সেমভাবে কিনতে পারবেন, কিন্তু ফেক $40 দিয়া। যেমন আপনারা যদি কি বলে ওই যে পাইকারি মার্কেট থেকে কিনেন, যে চকের থেকে আপনারা কিনবেন মানে 5 টাকা দিয়া, এটা যদি আপনারা ব্র্যান্ডের কোনো জিনিস কিনেন তাহলে সেখান থেকে আপনাদের লাগবে 100 টাকা। হ্যাঁ, তো তেমনিতে ফাতেহা যে এই জিনিসপত্রগুলো কিনে সেগুলো কিন্তু ফেক, 2 নম্বর জিনিসপত্র। কেমনে বুঝলাম? কারণ এর আগে যখন ওই যে তিশা জুতার যেই জিনিসগুলো কিনছিল, জুতার যে সেন্টগুলো, সেটা ছিল ফেক, কপি ছিল। হ্যাঁ, আর আসল যেই সেন্ট সেটার দাম ছোট্ট একটা সেন্টের দাম মনে হয় 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। সেখানে আমার আবার কিছু আপুরা মানে একদম সঠিক তথ্য দিয়ে হেল্প করছিল। এরপরে গিয়ে আমি যখন মানে নিজে সত্যতা যাচাই করলাম, তারপর আবার ওই ব্র্যান্ডের জুতাগুলো, মানে ওই জুতাওয়ালা সেন্টগুলা কিছুদিন আগে শাহানা শিমুল আপুই মনে হয় ওইটা আগে সে রিভিল করছিল, তার আম্মুরে একটা গিফট করছিল, তো সেইখান থেকে কিন্তু আমার একটু চেনা জানা আছে। যাই হোক, তারপরে গিয়ে দেখলাম যে তারা ফেক জিনিস না গিয়া মানুষে দেয়, ওই কিরিম টিরিম এটা সেটা, আর ফুটায় যে 3,000 4,000 এই 1,000 সেই 1,000, ভাই তুই 3,000 4,000 টাকা দেওয়া সেটা কিনছস কিনা সেটা দেখার বিষয়। 5 টাকার জিনিস বাংলাদেশে আইন না যদি কস 3,000 টাকা, এটা তৈব না। তুই 3,000 টাকা দিয়ে আইন না, এরপরে কবি যে আমি 3,000 টাকার, এটা ওই দেশের 3,000 টাকা, এই দেশের 9,000 10,000 টাকা, তাইলে বুঝতাম যে না, তোর বুকের মধ্যে কলিজা আছে। তা তানু মণ্ডল হলেন অরে কেমনে কইতাম ভাই রে ভাই, এ তানজিলা তোর
বাপের পরিচয় তোর বাপকে না সেই পরিচয় আগে সেই পরিচয়ের দিকে তোর যে তুই যে কইতাছস আমার ফুপ্পি আসবে এই আসবে সেই আসবে এই ফুপ্পি এক সময় তোর বাপের পরিচয়ের দিকে আঙ্গুল তুলছিল রে তার কম দিনের বাপ তার কম দিনের ফুপ্পি এটা একটু কদি আসিলি তো কামের চারির মতো তো দর্শক দেখেন এগরে কিতা কব আর কোন দিক দিয়ে এগরে বাস দিলে পরে একটু শরম লজ্জা হইব কইতে পারেন আর বাপ ফুপি কেমনে হইল কিভাবে হইল বড় কথা কি ছাড়বে না পেটটার লয় কত বড় মিথ্যা কথা কয় এই যে বাজার ঘাট যে আনছে ওই যে বাই টু গেট ওয়ান ওই যে বিস্কিট এগুলো যে আনছে না ওগুলো বাই টু গেট ওয়ান এই যে কিছুদিন আগে স্বপ্নে এগুলা যখন তখন গেলে পাওয়া যায় দগনে তো মনে হয় মিনা বাজার তো সেইখান থেকে গিয়া সস্তায় বিস্কুট কিনে লয়েছে মনে হয় 300 টাকা বা 250 টাকা এরকম সামথিং নিয়ে এসে তো আয়োজন করবে ফুপি হ্যারে দেখতে আসে নাই এই প্রথম ফুপি তার দেখাশোনা আহারে ফুপি আহারে এই ফুপি কমে আসিল যখন কইছিল তানজিলা বাপকে ডা তানজিলা আমার ভাইয়ের মেয়ে না হ্যাঁ এই ভালোবাসা কোন দিন ছিল তো এই তানজিলার নিয়ে একটা আমি এক্সট্রা একটা পর্ব বানাইতে চাইতেছিলাম বানাবো ইনশাল্লাহ একটু সময় লাগবে অবশ্য ফাতেহার ফুপু হোক না হোক তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু ওই যে তুহিন না কয় যে তানজিলা এইটুকু একটা মেয়ে এত তাড়াতাড়ি মা হয়ে যাচ্ছে ওরা তুই নাহলে তোর বাপ একসাথে গিয়া তানজিলার লগে থাইকা দেখ তানজিলা ছোট না তানজিলা বড় তো তুই জানলি কেমনে তানজিলা কি তোর চোখের সামনে বড় হয়েছে না তোর চোখের সামনে তানজিলার জন্ম হয়েছে যে তুই তানজিলারে ছোট কইলি তানজিলা যদি ছোটই হইতো গুটগুটটা বাড়তেই না হইতো তানজিলা কেমনে গিয়া ওই পাড়া প্রতিবেশী স্যারাগুলোকে গিয়া মানে প্রোটেকশন ছাড়াই কাম কাজ করে আসে সেটার জন্য তোর বউ তোর শাশুড়ির সাথে মিল্লা বুদ্ধি পরামর্শ করে একটা বেকার পোলার কাছে দেয় এটা যদি তোর বউয়ের রক্তের কেউ হইতো তাইলে কি এরকম একটা বেকার পোলার কাছে দিত কখনো দিত বা এরকম কোনো কিছু হইতোই না তাহলে তুই সেখানে কস কেমনে যে তানজিলা ছোট তুই তানজিলারে দেহস নাই তানজিলার জন্ম দেহস নাই তোর বউ দেখে নাই তোর শাশুড়ি দেখে নাই তোর ভাই দেখে নাই তাহলে তুই কস কেমনে তানজিলা ছোট আর তানজিলা এইটুকু একটা মেয়ে এই যে বিয়ে হয়ে গেছে তা তোর বউ এইটুকু অবস্থাতে হোটেলে গেছে এই ও পুরুষের খাটে গেছে তারপরে গিয়ে এক পুরুষকে দেখাইছে এক পুরুষ দেখা আরেক পুরুষের সাথে তলে ওইদিকে এক পুরুষের সাথে ফোনে কথা কইতো আর আরেক দিক দিয়ে আরেক পুরুষে দিয়া নিজের করাইতো হ্যাঁ তাহলে তুই জানোস কেমনে এত চাডাম ও যে যে কয় না ওই মাঝে মধ্যে যে কে সেন শুনি যে ওই সেদিনকাই তো কইলো মনে হয় ভিকটিম ফাদারের চ্যানেল থেকে একজনে ভিডিও দেখাইছে আমার কইতাছে যে এরকম নিশির বাপে নিশির শ্বশুর খালি করে নাই নিশির শ্বশুরের লোভ আছে নিশির শ্বশুর নাকি এরকম সেরকম লোভী তো এখন বুঝতেছে আসলে লোভী না হইলে তানজিলার জামাই দেখেন গিয়া ইয়ার সাথে ওই তার ফুপা শ্বশুরের জন্য মানে তুহিনের জন্য গিয়া কাপড় চোপড় কিনা নিয়ে আইছে যে ফুপা শ্বশুরে দিবে আহারে ফুপা শ্বশুরে দিবি কে তোর যেখানে তোর বউয়ের পাতেন না ফুপু গেছে বা পাতেন না দাদি গেছে হ্যাঁ গো লেগে না দিবি তাই না সেখানে তুহিনারে দেওয়ার দরকার আছে কি কারণ ওই তুহিনা যে একটু তেল মাখছে ওই এক দুইটা কাপড় চোপড় পাইব হেল লিগা না হলে শুনেন তুহিনের মতো মানুষের যদি কোনো ব্যক্তিত্ব থাকতো বা তুহিন যদি সেরকম কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হইতো ফাতেহার মতো নষ্টা নোংরা মহিলারে বিয়ে করতে পারতো এই যে ফাতেহারে কয়েকবার মনে হয় ভিকটিম ফাদার বলছিল নাকি যে মানে তার সম্পর্কে তারা কি জানে কি না এরকম ধরনের কথা তো তখন বলছিল যে ফাতেহা যে হ্যাঁ তোমার সম্পর্কে তুহিন সব কিছুই জানে মানে ভিকটিম ফাতেহার সমস্ত অতীতের সমস্ত কিছু যাই না শুই না এই নোংরা আরেক নোংরারে বিয়ে করছে মানে তুহিন নোংরা এই ফাতেহা নোংরারে বিয়ে করছে খোসা বিয়ে করছে কি খালি বিয়ে করছে হ্যাঁ খালি বিয়ে করে নাই রে খালি বিয়ে করে নাই কাহিনী আছে দেখাই এই খোসা বিয়ে করছে তুহিনের মতো মানুষ
না আছে কোনো দিক দিয়ে শিক্ষাগত যোগ্যতা, না আছে আরও কোনো কিছু, সেইখানে ফাতেহার মতো একটা ধরেন শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষিত, আমি ধরলাম যে সে পিএইচডি করা, একটা পিএইচডি করা মানুষ কিভাবে যায় না শুনা বুঝায় এরকম একটা চরিত্রের মহিলারে বিয়ে করে, যার অতীতে এত কালার কালা সে যায় না শুনা বিয়ে করে, এটা করবে? আশা মানে মানে কোনো দিক দিয়ে কি করবে? আপনাদের কি মনে হয় করবে? আমার তো মনে হয় না। যে সমস্ত মানুষেরা ব্যক্তি আল্লাহ মানুষ বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেই সমস্ত মানুষরা তো জীবনে এই সমস্ত করবে না। তো তাহলে চিন্তা করেন যে তুহিন কেন বিয়ে করছে? তুহিন শুধু বিয়ে করেনি। তুহিন যদি ভালোই হইতো তাহলে ফাতেহার ভাবে মারা যাবার আগে ফাতেহা অনেকবার কইছিল, ফাতেহার শেষ মনের ইচ্ছা ছিল যে ওর বাপের মালয়েশিয়া ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তুহিন কি করছে, গাড়ি মানে কেমনি যেন একটা গাড়ি কেনার মতো পাইছে, সুযোগ সুবিধা পাইছে না কি পাইছে, আগে বলে গাড়ি কিনছে, কিন্তু ফাতেহার বাপের নিতে পারে নাই। তো তুহিন যদি সেরকম ধরনের মানুষ হইতো, তো এই ফাতেহার বাপে অসুস্থ, ঠিক আছে, জানে যে মানুষের হায়াত মতের কথা তো কওয়া যায় না, কোন সময় কি হয় না হয়, তাহলে আগে একটু নিয়ে আসি, ঘুরে যাক, মেয়ের কাছে এসে ঘুরে যাক, ভাল লাগবে। তুহিন কিন্তু তা করে নাই, তুহিন আগে গাড়ি কিনছে। তাহলে তুহিন কী ধরনের মানুষ সেটাও বুঝতে হবে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, নেক্সট আরেকটা ভিডিও দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কিন্তু লাইক দিবেন। টাটা।